আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রভাষক, জীববিজ্ঞান, চরকারখানা আদর্শ কলেজ, বুনিয়াদি, বরিশাল। কথা বলবো সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষের আবেদন করার সঠিক নিয়ম সম্পর্কে। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা আবেদন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর বিশেষ করে কিভাবে সিলেকশন করবেন, কোথায় কি করবেন, সেই বিষয়গুলো আপনার একেবারেই নখত আপনার চলে আসবে। এর মধ্যে রীতিমতো এনটিআরসিএ তাদের নিজস্ব ওয়েবসাইট এনজিআই এই লিঙ্ক থেকে তাদের সপ্তম গণবিজ্ঞপ্তি আবেদনের রিক্রুটমেন্ট সাইকেল লিঙ্কটি আপলোড করে ফেলেছে। সেখান থেকে আমরা এনজিআর ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এই যে রিক্রুটমেন্ট সাইকেল 7 এখানে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের যে শূন্য পদের তালিকা, সেই তালিকা এখনো পাবলিশ করা হয়নি। আমাদের শুধু ই অ্যাপ্লিকেশন করার জন্য পাবলিক সার্কুলার দেওয়া হয়েছে। আমরা ই অ্যাপ্লিকেশন করার পরে আমরা সেখানে দেখব, হয়তো আমরা ভিতরে গিয়ে শূন্য পদের তালিকা পেয়ে যাবো ইনশাল্লাহ। তা পাবলিক সার্কুলার দেখি আমরা ই অ্যাপ্লিকেশনে কি কি করা যাবে, কি কি করা যাবে না। প্রত্যেকেই অবশ্যই আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আমাদের যে নিয়মাবলীগুলো সেগুলো মানে ঠিক আছে কিনা, বা নিয়মাবলী বা শর্তাবলীগুলো আমি মানতে পারছি কিনা। প্রথমত বলছে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। অর্থাৎ কেউ টেস্ট করার জন্য হলেও ভুল করেও একই রোল, ব্যাচ, রেজিস্ট্রেশন দিয়ে ভুল করে সঠিক আবেদন না করে সাবমিট করবেন না। 2 নম্বরে বলছে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যতবার খুশি ততবার ফাইনাল সাবমিশনের আগে আবেদনটি দেখতে পারবেন, অথবা ড্রাফট হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা এডিট করতে পারবেন। পরবর্তীতে বলছে আবেদন প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে বের হতে পারেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। অর্থাৎ আপনি যে করে রাখবেন সে আবেদনটি যখন ইচ্ছা, যতবার খুশি ততবার আপনি আপডেট করতে পারবেন। এই সময়ে ইতোমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারবেন। তার মানে যে কোনো তথ্য আপনি চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটি কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। অর্থাৎ আপনি একবার সাবমিট করে ফেললে আর আবেদন চেঞ্জ করার কোনো উপায় থাকবে না। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি, স্বয়ংক্রিয় ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন সাবমিশনের পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে 17 তারিখ রাত 12টা পর্যন্ত সাবমিশন করা যাবে। শুধুমাত্র যিনারা 17 তারিখ আবেদন করবেন ওনারা 18 তারিখ রাত 12টা পর্যন্ত সুযোগ পাবেন। বাকি যিনারা 10 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত আবেদন করবেন, আপনারা 17 তারিখ রাত 12টা পর্যন্ত সময় পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পাশাপাশি নির্ভুল আবেদনের জন্য আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আবেদন সাবমিশনের জন্য। আমরা বিস্তারিত, আপনারা যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আবেদনের যে 16টি শর্তাবলী দেওয়া আছে বা নিয়মাবলী দেওয়া আছে, অর্থাৎ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এনটিআরসি প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তির উপর ডিপেন্ড করে আমার যে লাস্ট ভিডিও, সেই ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আপনার বিস্তারিত ডাটাগুলো জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলে গেলাম সরাসরি আবেদন ফর্মে। আবেদন ফর্মে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ফটো, অর্থাৎ আপনার ছবি 300x300 পিক্সেলে এবং 100 কিলোমিটার নিচে আছে কিনা। অবশ্যই দেখে নেবেন আপনার বয়স গত 4 জুন 2025 থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী 35, তবেই আপনি আবেদনটা শুরু করতে পারবেন। যিনারা একবার আবেদন ফর্ম রেজিস্ট্রেশন করে ফেলবেন তাদের জন্য অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। যিনারা একবার আবেদন করেনি তাদের জন্য আবেদন ফর্মে ক্লিক করতে হবে। বলে রাখি, একজন ব্যক্তি যদি তার একাধিক সার্টিফিকেট থাকে তাহলে সে শুধুমাত্র একটি সার্টিফিকেট দিয়ে আবেদন করার সুযোগ পাবেন। কোনো ব্যক্তি যদি একাধিক গ্রুপে, অর্থাৎ তার স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আলাদা আলাদা সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আলাদা আলাদা আবেদন করার সুযোগ পাবেন। আরও গুরুত্বপূর্ণ কথা, যার কাছে যিনি একই পর্যায়ে চাকরি করছেন, যেমন আমি কলেজ পর্যায়ে চাকরি করছি, আমি আর কলেজ পর্যায়ে আবেদন করতে পারবো না। আমার যদিও একাধিক সার্টিফিকেট থেকে থাকে, তবে আমি চাইলে স্কুল পর্যায়ে আবেদন করতে পারি, অর্থাৎ উচ্চ গ্রেড অথবা নিম্ন গ্রেডে যাওয়া আসার সুযোগ আছে। অনেকে আমাকে প্রশ্ন করছেন, বিশেষ করে
স্কুলে আসতে চাই, যদি আপনার মাদ্রাসাটাতে আপনি 11 গ্রেডে হয়ে থাকেন, অর্থাৎ মাদ্রাসার মাধ্যমিক পর্যায় পর্যন্ত, তাহলে আপনি স্কুলে আসার জন্য আর আবেদন করতে পারবেন না। যিনারা ইন্ডেক্সের কথা বলছেন, অবশ্যই ইন্ডেক্সধারীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা একই ব্যক্তি একাধিক সার্টিফিকেটধারী হলেও একই পর্যায়ে শুধুমাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ যদি তার ইন্ডেক্স হয়ে থাকে তবে তার পুনরায় আবেদনের কোনো সুযোগ পাচ্ছেন না। তা আমি আমার যেহেতু কলেজ পর্যায়ে সার্টিফিকেট আছে, স্কুল পর্যায়ে সার্টিফিকেট আছে এবং দুটাতেই একাধিক সার্টিফিকেট আছে, আমি কলেজ পর্যায়ে যদি আবেদনের সুযোগ পাবো না, সেক্ষেত্রে আমি আমার স্কুল পর্যায়ের একটা রোল দিয়ে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন পদ্ধতিটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমার সাথে থাকুন এবং ভিডিওটি কেটে কেটে বা টেনে টেনে না দেখে পুরোটা ধীর স্থিরভাবে মনোযোগের সহকারে দেখুন। আশা করছি আপনি নিজের আবেদনটি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আবেদন করার জন্য আমার প্রথমেই প্রয়োজন হচ্ছে আমার ব্যাচ, আমার রোল এবং আমার ডেট অফ বার্থ। এই জন্য আমার ভেরিফাই করার জন্য। তাহলে আমি আমার 17তম না দিয়ে আমার 18তম ডাটাগুলো দিয়ে আমি আবেদন করার চেষ্টা করছি। প্রথমে 18তম ব্যাচ সিলেক্ট করলাম, রোল দিচ্ছি, আমার ডেট অফ বার্থ। আমি আমার ডাটাটাকে রিমেম্বার করে রাখছি, আপনি চাইলে রিমেম্বার করতে পারেন, না হলে আপনি রিমেম্বার নাও করতে পারেন। আমি ভেরিফাই দিচ্ছি। দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে আগামীকাল সন্ধ্যা 7টা থেকে। তাহলে আজকে আপনাদেরকে আর এই বিষয়টা না বলে, যেহেতু আবেদনটি শুরু হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়, তাহলে আমরা অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত প্রত্যেকেই অপেক্ষা করব, যাতে আমরা আবেদনটি সঠিকভাবে করতে পারি। আর ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিও আপনারা আগামীকাল সন্ধ্যা 7টার পর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।